হেই হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আর আজকে হচ্ছে আমাদের গোয়া সেকেন্ড ডে। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন যাব হচ্ছে ডলফিন দেখতে। লেটস সি যে ডলফিন আজকে দেখতে পারি কিনা। আর তারপরে এখান থেকে যাব আরো দুখানা আইল্যান্ড আছে, তো সেখানে তো চলো যাওয়া যাক। তো দেখো লাইফ জ্যাকেট পরে বোটে উঠে পড়েছি। আর আমি এখন কন্টিনিউয়াসলি বসে বসে গোপালকে ডেকে যাচ্ছি, হে গোপাল যেন ডলফিন দেখতে পারি। আর বলতে না বলতেই আমরা প্রায় 6-7খানা ডলফিন দেখেছি। আর তোমরা দেখতে পাচ্ছ ডলফিনগুলো কি সুন্দর চোখের সামনে এরকম লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তো এই ডলফিন দেখে আমার তো এই গোয়া ট্রিপটা পুরো সাকসেসফুলি বলে মনে হচ্ছে। তো আমাদের গাইড আমাদেরকে দেখাচ্ছে এখানে একটা হাতির মুখের মতো শেপ হয়ে পাথরটা রয়েছে, তো সেটাই দেখছি। আর দেখো ডলফিন দেখে এখন চলে এসেছি হচ্ছে হানিমুন বিচে। আর হানিমুন বিচে একটু ফটো আর রিলস বানিয়ে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে হোটেলে। আর আমাদের 12টার সময় চেক আউট করতে হবে। তো আমি রেডি হয়ে এখন বেরিয়ে গেছি। আর এখান থেকে আমরা কিছু সাইট সিন দেখতে দেখতে যাব এয়ারপোর্ট। আর এখন এসেছি লতা মঙ্গেশকরের গ্রামের একটা বিখ্যাত শিব মন্দিরে। আর এই মন্দিরের নাম হচ্ছে মাঙ্গেশ মন্দির। আর এবার এই মন্দিরে ভগবান দর্শন করে আমরা যাব হচ্ছে স্পাইস গার্ডেনে। তো দেখো আমরা স্পাইস গার্ডেনে চলে এসেছি। এরকম একটা লেক রয়েছে, লেকের উপরে একটা কাঠের ব্রিজ রয়েছে। আর এখানে পার পার্সন 500 টাকা করে এন্ট্রি ফি দিয়ে তবে এখানে ঢুকতে হবে। আর এখানে এই লাঞ্চের ব্যবস্থাও করা ছিল। তো চলো দেখা যাক লাঞ্চে কি কি মেনু আছে। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে সুপারি পাতার খোল দিয়ে এই প্লেটগুলো করা আছে। তো আমি এসে প্রথমেই রাইস নিয়ে নিয়েছি। আর তারপরে ছিল ডাল, ছোলে, তারপরে ভেন্ডি, একটা মিঠা ছিল, পাঁপড় ছিল, স্যালাড ছিল, এদের একটা পানীয় ছিল যা খেলে নাকি হজম হয়ে যায়। এটা ছিল ভেজের। আর নন ভেজের ছিল হচ্ছে চিকেন আর এক ধরনের মাছ আর একটা হচ্ছে ফিশ ফ্রাই। চলো লাঞ্চ করে নিই। আর লাঞ্চ করার পরেই তোমাদেরকে স্পাইস গার্ডেনটা ঘুরে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ইনি হলেন আজকে আমাদের গাইড। আর এই স্পাইস গার্ডেনটা পুরো 80 একর জমির উপরে তৈরি হয়েছে। আর এই লাল হাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে তৈরি হয় কাজুর ফলের রস থেকে ফেনি। আর এই ফেনি হচ্ছে গোয়ার লোকেদের লোকাল মদ। আর এবার যে গাছটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গোলমরিচ গাছ। ये कवर है जायफल का। तो अगर आपने कवर के साथ जायफल लिया तो 3-4 साल भी रखोगे तो कुछ नहीं होगा इससे। वो अंदर का है, अंदर जो लेती हो अंदर का है। हाँ, वो मैं ये এবার উনি আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে ভ্যানিলা গাছ। ওনার হাতে যে স্টিকটা রয়েছে সেটা হচ্ছে ভ্যানিলা স্টিক। এবার গার্ডেন ঘোরা হয়ে গেছে, এবার চলে এসেছি মশলা কিনতে। আর দেখো এখানে এই গার্ডেনেরই সব রকম মশলা রয়েছে। আর আমি তো এখানে দারুচিনি পেয়েছি, সেটাই নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে নারকেলের খোলের তৈরি জলের জগ। আর এখন চলে এসেছি ওল্ড গোয়ার ফেমাস জায়গা ফন্টেনাস। তো এখানে পর্তুগিজ বাড়িগুলোর জন্য ভীষণ বিখ্যাত। আর এখন এখানে মানুষ আসে ফটো আর রিলস বানানোর জন্য। দেখো বাড়িগুলো কি সুন্দর, আর তার সামনেই গাছগুলো এত সুন্দর লাগছে। আর এবার এখান থেকে যাব সোজা এয়ারপোর্ট। তো তোমাদের যদি আমার এই গোয়ার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।